নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলং রোডে ধস, সড়ক পথে বিচ্ছিন্ন বরাক। বরাকের অতন্ত্র কবিতা গোষ্ঠীকে কৃতিত্ব দিলেন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত শিলচরের সুতপা। বিধায়ক, মন্ত্রী এবং প্রথম শ্রেণীর অফিসারদের এবার থেকে দিতে হবে বিদ্যুতের বিল। কাল ঈদ উল আজহা, শহরে কড়া নিরাপত্তা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। আজ সকাল থেকে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বরাক উপত্যকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড় থেকে লাগাতার বৃষ্টির জল নেমে আসায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ পড়েছে বদরপুর জোয়াই ৬ নম্বর জাতীয় সড়কে। লুমসনং টোল গেটের পাশে পাহাড় থেকে জল নেমে আসা বন্ধ না হওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এদিকে আজ রাতাছড়াও জাতীয় সড়কের উপর ধস নামে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। দাঁড়িয়ে রয়েছে অসংখ্য ছোট বড় গাড়ি। যাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে ধস বিধ্বস্ত এলাকা পায়ে হেঁটে পার হচ্ছেন। সাহিত্য একাডেমি যুব পুরস্কার পাওয়ায় খুশি, তবে সাংঘাতিক করে ফেলেছেন এমন নয়, বললেন সাহিত্য একাডেমি যুব পুরস্কারে ভূষিত শিলচরের সুতপা চক্রবর্তী। দেরাজে হলুদ ফুল গত জন্ম কবিতা বইটির জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। তার এই বইটি 2022 সালে প্রকাশিত হয়েছিল। অসমে বাংলা সাহিত্যে সাহিত্য একাডেমি যুব পুরস্কারে তিনি প্রথম ভূষিত হলেন। বরাকের অতন্ত্র কবিতা গোষ্ঠীকে তার এই পুরস্কারের কৃতিত্ব দিলেন সুতপা। অ্যাওয়ার্ডটা পেয়ে আমার অবশ্যই ভালো লাগছে, আনন্দ লাগছে। 12:30 নাগাদ ফোন পেয়েছি, দিল্লি থেকে ফোন করে ওনারা জানিয়েছেন সাহিত্য একাডেমি দপ্তর থেকে। আমার ভালো লাগছে, কিন্তু মানে এটা পেয়ে যে আমি সাংঘাতিক কিছু করে ফেলেছি এরকম কিছু আমার মনে হচ্ছে না। এটার পুরোটাই ক্রেডিট আমার এই বরাক উপত্যকার যে অতন্দ্র কাব্য আন্দোলন যারা শুরু করেছিলেন, শক্তিবোধ ব্রহ্মচারী, উদয়ন ঘোষ, রুচিরা শ্যাম, তারপর বিমল চৌধুরী, তার পরবর্তী জেনারেশন যারা রণজিৎ দাস, তারপর দেবাশিস তরফদার আমাদের, তারপর অমিতাভ দেব চৌধুরী, তারপর আমাদের গুয়াহাটির সঞ্জয় চক্রবর্তী, তারপর তপন রায় ব্রহ্মপুত্র ভ্যালি, অনুবাদক অভিজিৎ লাহিড়ী, তারপর আমাদের স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য, এটা তো তাদেরই। আমার 3টি কাব্যগ্রন্থ বেরিয়েছে। প্রথমটা দেরাজে হলুদ ফুল গত জন্ম আদম থেকে বেরিয়েছে। এটার জন্যই সাহিত্য একাডেমি যুব পুরস্কারটা এসছে। আর বাকি দুটো, একটা বেরিয়েছে ভাষালিপি থেকে, মায়াবিদ্যা সনেট শতক, 61টি সনেটের বই। আর এই কদিন আগে ভ্রমরযান বেরিয়েছে গুয়াহাটি থেকে, সঞ্জয় চক্রবর্তী ও প্রসূন বর্মন প্রকাশ করেছেন বাংলা সাহিত্য ও সংস্কৃতি সমাজ থেকে। এই 3টে বই কাব্যগ্রন্থ বেরিয়েছে এখন অবধি। আমার পড়াশোনা মানে আমার বাবার যেহেতু বদলির চাকরি ছিল, আমার অনেকগুলো স্কুল পাল্টাতে হয়েছে। আমার বিভিন্ন স্কুলে আমি পড়েছি, বিভিন্ন জায়গায় থেকেছি। আর আমার কলেজটা হয়েছে করিমগঞ্জ কলেজ। করিমগঞ্জ কলেজ থেকে আমি হায়ার সেকেন্ডারি এবং বাংলা অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি। তারপর আসাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে আমি মাস্টার্স করি। সেখান থেকেই আমার পিএইচডি করা, 2022 সালে আমার পিএইচডি কমপ্লিট হয়। ওই রকম কিছু নেই, আমি লিখতে চাই, এটুকুই বলবো, লেখার সাথে থাকতে চাই। 1 জুলাই থেকে মন্ত্রী, বিধায়ক এবং প্রথম শ্রেণীর অফিসারদের বিদ্যুতের বিল সরকার দেবে না, এটা তাদের নিজেদের দিতে হবে। এই মর্মে এক কঠোর নির্দেশ জারি করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জানিয়েছেন বিদ্যুৎ বিলের ক্ষেত্রে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কাল পবিত্র ঈদ উল আজহা, শহরে গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তা, মোতায়েন করা হয়েছে ব্যাটালিয়ন, কমান্ডো, সিআরপিএফ এবং পুলিশ। নিরাপত্তা বাহিনী নিয়ে আজ শহরের বিভিন্ন এলাকায় রোড মার্চ করেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। গত বছর শিলচর কলেজ রোড সংঘটিত ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। রোড মাৰ্চ কৰি থাকোঁ যে নগৰখনত কাইলৈ ঈদ আছে, ঈদ উপলক্ষে যাতে কোনো ধৰণৰ মানে খুটাঘাটকাৰী যাতে কোনো ধৰণৰ কাৰ্য সম্পাদন কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে সমগ্ৰ টাউনখনতে আমি ফুট মাৰ্চৰ ব্যৱস্থা কৰিছোঁ। আমাৰ লগত অৰ্ধসামৰিক বাহিনী আছে, আমাৰ লগত
বেটেলিয়ানৰ লোকসকল আছে, স্পেচিয়েল কমাণ্ডো ফ'ৰ্চেছ আছে আমাৰ, গোটেই তেওঁলোকক লৈ মটৰ চাইকেলতো আমাৰ এটা মাৰ্চ হৈ আছে গোটেই চিটিটোতে। আৰু তাৰ উপৰি গোটেই যিবিলাক চেঞ্চিটিভ এৰিয়া আছে সেই গোটেই চেঞ্চিটিভ এৰিয়াটোত আমি ফুট মাৰ্চ কৰি আছোঁ। আৰু যাতে আমি মানুহৰ মাজত এইটোৱে ক'ব বিচাৰিছোঁ যাতে এটা কনফিডেন্স বিল্ডিং মেজাৰ্ছ আৰু কোনো ধৰণৰ যাতে খুটাঘাতকাৰী লোকে সোমাই যাতে কোনো অশান্তি কৰিব নোৱাৰে, শান্তিপ্ৰিয় ৰাইজক যাতে কোনো অসুবিধা কৰিব নোৱাৰে, তার কারণে আমি এই ফুট মার্চের ব্যবস্থা করেছি। 2 দিনের বৃষ্টিতে বরাকের জল বেড়ে চলছে। বিকেল 3টায় অন্নপূর্ণা ঘাটে বরাকের জলস্তর ছিল 17.68 মিটার। প্রতি ঘন্টায় 3 সেন্টিমিটার করে বাড়ছে বরাকের জল। যদি এই জলস্তর এমন কিছু নয়, কিন্তু 2 দিন থেকে যদি লাগাতার এভাবে বাড়তে থাকে জলস্তর, তাহলে বিপদ দেখা দিতে পারে। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর END কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। এনার্জি হিলিং সেন্টারে আসুন।
এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। কংগ্রেস নেতা হীরক দাসকে জড়িয়ে ধলাই কংগ্রেসের বিরুদ্ধে ভুয়ো সংবাদ পরিবেশনের অভিযোগে স্থানীয় এক সাংবাদিক এবং শিলচর থেকে প্রকাশিত এক দৈনিক পত্রিকার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন 3 ব্লক কংগ্রেস নেতৃত্ব। আজ নতুন বাজারে এক সাংবাদিক বৈঠকে ধলাইয়ের নরসিংপুর, বরজালেঙ্গা এবং পালংঘাট ব্লক কংগ্রেস কর্মকর্তা ঘটনার বিস্তারিত তুলে ধরেন। দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকায় যে 27 এপ্রিল যে ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে যে খবর সম্প্রচার হয়েছে তাহা মোটেই কোনো বাস্তবের উপর ভিত্তি করে এই সংবাদ সম্প্রচার করা হয়নি এবং এই সংবাদ যারা সম্প্রচারিত করার জন্য যাদের হাত রয়েছে ওরা আসলে ওদের কোনো আইডিওলজি, কোনো ওদের প্রিন্সিপাললেস কংগ্রেসি, নামে মাত্র কংগ্রেসি। ওরা দিনে কংগ্রেস করে, রাত্রে তৃণমূল এবং বিজেপি করে। এবং আমাদের এই যে নরসিংপুর আমাদের দলাই সমষ্টির ইনচার্জ মাননীয় হীরক দাস মহাশয়ের ওনার ইমেজকে হেয় প্রতিপন্ন করার জন্য ওরা এইভাবে ভুয়া সংবাদ পরিবেশন করছে। তার জন্য আমরা একটা উকিল নোটিশ পাঠিয়েছিলাম এবং উকিল নোটিশে আমরা যে জবাব দেওয়া হয়েছে তাতে আমরা সন্তোষমূলক জবাব দেওয়া হয় নাই। গতিকে আমরা এখানে আমাদের মানহানি কেস আমরা ফাইল করেছি এবং আমরা আইনের প্রতি পূর্ণ আমাদের আস্থা বিশ্বাস রয়েছে। আইনে আমরা সুবিচার পাব। আমি মনে করি জেলা বার অ্যাসোসিয়েশন এবং পুলিশ প্রশাসনকে সেটা ছোট করা হচ্ছে। এটা কোনোদিনই সম্ভব না। ওনার লয়ারকে আমি ওনাকে চিনি না। পুলিশ প্রশাসন যা চেয়েছে আমাকে, যা বলেছিল সে আমি দিয়েছি কাগজপত্র, বন্ধুরা লিখে দিয়েছে, কমপ্লেন লেখা আছে, কমপ্লেনে সেগুলো ম্যানেজ করেছে। ওনার উকিলকে আমি চিনিও না। ওনার সাথে আমার 8 বছর থেকে না কথাবার্তা হচ্ছে টেলিফোনে, কিবা দেখা হলে কথা হয় না। আমি কোর্টে যখন যাই, আমি সাক্ষী দিতে কোর্টে ডেটে যেতে হয় আমার, আমি দেখেছি ওনাকে সামনে কোনো কথা বলিনি। যদি আমি থ্রেট দিয়ে থাকি তা নিশ্চয়ই ফোনে দিয়েছি, কেউ কারো সামনে দিয়েছি, সেটা প্রমাণ তো করতে হবে ওনার। এখন আমি বাধ্য হয়ে আমার সম্মানকে বাঁচাতে গিয়ে আমি এই ভদ্রমহিলার উপর আমি একটা কেস করেছি। এখন মানহানি এবং ক্রিমিনাল কেস করেছি। তার সঙ্গে নববাত্রা এবং পান্তজ্যোতি সাময়িক প্রসঙ্গে আমরা কেস করিনি। এই জন্যই কেসটা করিনি যে উনি যেহেতু আমার একটা ওপিনিয়ন নিয়েছে, আমাকে জিজ্ঞেস করেছে আমাকে যে আপনার কি মতামত। সাংবাদিক এবং সাংবাদিক আমরা জানি একটা সমাজের আয়না। 3টা পত্রিকায় জিনিসটা করেছে, আমরা কিন্তু সাময়িক কেসটা করিনি। যেহেতু উনি আমাকে জিজ্ঞেস করে ছাপিয়েছেন, কিছু তো ওদিক করেছেন কিন্তু লিখেছেন, যার জন্য আমরা সাময়িক প্রসঙ্গে আমরা কেসটা করিনি। নববার্তা, পান্তজ্যোতি এবং পূর্ণিমা দাসের আমরা ক্রিমিনাল কেস করেছি। কিছুদিন থেমে থাকার পর ফের দুষ্কৃতীদের তাণ্ডব শুরু হয়েছে শিলচর শহরে। শনিবার রাতে পাবলিক স্কুল রোডে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর চুরির ঘটনা। পাবলিক স্কুল রোডের বিপিন পাল লেনের বাসিন্দা আসাম বিশ্ববিদ্যালয়ের কর্মী দীপক দে এবং তার ভাই পঙ্কজ কুমার দের ভাড়াটে এক ঘরে হানা দিয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চোরের দল। দীপক দে গতকাল রাতে বাড়িতে ছিলেন না। পরিবার নিয়ে তিনি আগরতলায় ছিলেন।
এই সুযোগে হাত সাফাই করে চোরের দল। গত কয়েক মাস আগে শহরে চোরের তাণ্ডব শুরু হয়েছিল। পুলিশ নড়ে চড়ে বসে শেষ পর্যন্ত অভিযানে নেমে একসঙ্গে 17 দুষ্কৃতীকে আটক করেছিল। তারপর কিছুদিন শান্ত থাকলেও ফের তাণ্ডব শুরু হওয়ায় আতঙ্কিত শহরবাসী। যেটা একদম লকারের ভিতরে লক করা ছিল, হ্যাঁ ওইটা তো ব্যাগেছে, আপনি নিজেই আসলে প্রচুর সময় পেয়েছে, প্রচুর সময় হ্যাঁ প্রচুর সময় হয়েছে, কোনো সাউন্ড নেই, কিছু নেই, ব্যাপারটা হচ্ছে बारिश भी हो रहा है था इसलिए भी আমি প্রশাসনের কাছে আজকে এফআইআর দিয়েছি। আমাদের এখানে তো ঘন ঘন চুরি হচ্ছে। কিছুদিন আগে নেতাজি সুভাষ এভিনিউতে চুরি হয়েছে, হ্যাঁ 3 দিন। এইগুলিতে আর চুরি হয়েছে নাকি? না, এইগুলিতে আগে হয়েছে, মানে 6 মাস আগেও চুরি হয়েছে। আমার উল্টা দিকে কার্তিক পালের বাড়ি থেকে ওর ছেলের বউয়ের গলার হার রাত্রিবেলা ঢুকে নিয়ে গেছে, হ্যাঁ ওদের বাড়িতে 2-3 বারই ঢুকেছে চুর। এবং আমি প্রশাসনকে বলতে যে এইরকম যদি চলতে থাকে তাহলে তো সাধারণ মানুষ আর চলতে পারবে না, থাকতে পারবে না, সামনের দিকে তো ভয়ঙ্কর অবস্থা হবে। আর ওরা যেভাবে করছে এখন তো আমাদের জীবন নিয়ে মানে ছেলে গেলা হচ্ছে। এবং ক্যামেরা ফুটেজ আছে, আমাদের সিসিটিভি ফুটেজটা নেই, মানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি। আর এখন সিসিটিভি ক্যামেরার মধ্যে ওরা মুখ বান্ধে চলে আসে, দেখলাম কালকে, মানে কোনো লাভ হয় না, ধরা যায় না। কিন্তু অতি সত্তর যদি এটা প্রশাসনের স্টেপ না নেয় তাহলে তো মারাত্মক অবস্থা হয়ে দাঁড়াবে। করিমগঞ্জের ঐতিহ্যবাহী টাউন ঈদগাহ ময়দানে ঈদ উল আজহার নামাজ পরিচালনা করবেন মৌলানা আসহাব উদ্দিন। ঈদের নামাজ শুরু হবে সকাল 7টায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন টাউন ঈদগাহ কমিটির সম্পাদক হবিবুর রহমান চৌধুরী। অন্যান্য বছরের ন্যায় এবারও করিমগঞ্জ টাউন ঈদগাহে ত্যাগের উৎসব পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে সকাল 7টায়। নামাজ পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, কাজীর বাজার সিনিয়র মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মৌলানা আসহাব উদ্দিন সাহেব। সকাল 6টায় আমাদের অনুষ্ঠান শুরু হবে। প্রথম দিকে থাকবে কচিকাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, গজল, কিরাত ইত্যাদি। তারপর শুরু হবে প্রধান অতিথি কর্তৃক ঈদের তাৎপর্য বিশ্লেষণ। ঠিক 7টায় শুরু হবে পবিত্র ঈদ উল আজহার নামাজ। আমি এ উপলক্ষে বরাক উপত্যকা বিশ্বের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদের মুবারকবাদ জানাচ্ছি, ঈদ মুবারক জানাচ্ছি। পাশাপাশিভাবে আমাদের করিমগঞ্জ জেলা তথা বরাক উপত্যকার বিভিন্ন বড় বড় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। কোনো কোনো জায়গায় 6:30টায় হবে, 7টায় হবে, 8টায় হবে, 9টার ভিতর মোটামুটি ঈদ উল আজহার নামাজ 9টার ভিতরে শেষ হয়ে যায়। সোনাই স্বাধীনবাজার জিপিতে গ্রামোন্নয়নের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। জিপির প্রাক্তন এপি সদস্য জুনুবাবু লস্করের বিরুদ্ধে সিসি ব্লকের রাস্তার কাজ সম্পূর্ণ না করে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ করেছেন স্থানীয়রা। এ নিয়ে অভিযোগকারীরা সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। গত স্বাধীনবাজার গাঁও পঞ্চায়েত এলাকার দক্ষিণ মোহনপুর 7ম খণ্ডে অবস্থিত এসএমটি রোড টু নূতন রামনগর পার্ট 4 বর্ডার বায়া বড়বাউরি এলপি স্কুল বিস্তীর্ণ রাস্তা। এই রাস্তাটি গরিব, কৃষক, দিনমজুর ও সাধারণ প্রত্যেক শ্রেণীর মানুষের এসএমডি রোডের সাথে যোগাযোগের একমাত্র ব্যবস্থা। এই রাস্তার সিসি ব্লকের কাজে করানোর জন্য বিভিন্ন সরকারি স্কিমের মাধ্যমে স্বাধীনবাজার জিপি এপি মেম্বার এর প্রতিনিধি তথা সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি জনুবাবু লস্কর ও ভেন্ডার মুন্না ট্রেডার্স সম্মিলিতভাবে দফায় দফায় 45,18,060 টাকা উইথড্র করে প্রায় 50 মিটার অতি নিম্নমানের সিসি ব্লকের কাজ করে বাকি সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে নিয়ে নিজের বাড়িতে বিল্ডিং বানাইতেছেন। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয়, এই বর্ষার মৌসুমে এই রাস্তায় চলাচল করা অসাধ্য হয়ে পড়েছে। সুতরাং পুরানো বাকি টাকার হিসাব বাহির করিয়া কাজটি যেন সম্পূর্ণ করিয়া দেওয়া হয়, এই দাবি আমরা এলাকার প্রতিবাদী জনগণের একমাত্র কামনা। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় ও আসামের পঞ্চায়েত মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি ও কাছাড়ের জেলাধিপতির দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আমাদের সোনাই সার্কেলের সার্কেল ম্যাজিস্ট্রেট মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা প্রতিবাদী এলাকাবাসী জনগণ সবাই মিলে সোনাই থানায় একটি এফআইআর দায়ের করিব।
কারণ বর্ষার সময় এমন তো অবস্থা হয় ডেলিভারি লগি লইয়া আমরা বাইর হইতে পারি না। বেমারি মানুষ যদি এতে আমরা উড়োহরি লইয়া আইতে লাগে, কুলোহরি লইয়া আইতে লাগে মেইন রোডও। আর রাস্তার মধ্যে খাদা হওয়ার বাদে এপি সদস্য যারা আসুন, যারা এই রাস্তার মধ্যে কাজ করতা, তারা যদি হইয়া থাকি বিলে আমরা একটু সাহায্য করো। তারা হইন তুই আদা দে আর আমি আদা দিব, কাজটা আনে এই মাতো যায় না তারা। এরপরে আমি গাঁর মানুষ বাড়ি আইতে পারে না, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে গত বছর প্রায় 4000 টাকার কাজ করাইছে। কাজ করানি বাদে মানুষ মসজিদও আইতে পারে, মানুষ স্কুলে যাইতে পারে হুরুতা লইয়া। আর না হইলে আমরা মোটরসাইকেল লইয়া একবার বাড়ার বাদে আর মোটরসাইকেল বাড়ি নেওয়ার অবস্থা দেখে না, মোটরসাইকেল আমরা দইতে লাগে। অতটুক কষ্ট আর আমরা যেখানে বেশ ফাঁক হয় এই জায়গাখানে গিয়া যেসব ফাত্তর দেওয়া হয়, তারা যেসব খোয়া হয় ফাত্তর দিবার কথা, তারা এখানে গিয়া লোক ফাত্তর শর্ট মারি দিছে। কুয়ারিত ফাত্তর নাই, তারা এখানে ফাত্তর আওয়ার বাদে তারা আমার ফাত্তর দিব। তে কয় মানুষে ফাইল লাগিবার দেন না, তারা অত্যন্ত মানুষ যে ফাঁকর মাঝে নিয়া 2 গাড়ি ফাত্তর দিতে পারে না, গরিব দুঃখী তারা ওখান তারা দিতে পারে না। এই জনবাবু লস্কর এপি আর মুন্ডা টেরাস তাই এই পয়সাটা ড্র করছেন, কত লাখ টাকা ড্র করলে এটা তাই জানুন। টান রাস্তা, টান হাবুতা, কোনো মানুষে কোনো কিছু কোনো লিঙ্ক দেয় না। তাই শিলচর সোনাই রোডের শঙ্কর মঠ এবং মিশন প্রাঙ্গণে শ্রীমৎ স্বামী তপনানন্দজি গিরি মহারাজের আগমন উপলক্ষে গুরু পূজা এবং ধর্মীয় সভার আয়োজন করা হয় শুক্রবার সন্ধ্যা থেকে। উপস্থিত সাধু সন্তদের উত্তরীয় এবং গীতা তুলে দিয়ে সম্মাননা জানানো হয় কমিটির পক্ষ থেকে। আজকে অনেক সাধু সন্ত এখানে এসেছিলেন, শিলডুবিতে যারা এসেছেন সবাই এসেছেন, অনেকে বক্তব্য রেখেছেন। আমরা সকলেই বিভিন্ন ধর্ম তত্ত্ব কথা শ্রবণ করতে পেরেছি। আপনারা সকলে শ্রবণ করেছেন। আমরা সবসময় সাধু সঙ্গের কথায় শ্রবণ করি যে সাধু সঙ্গ করা, সৎসঙ্গ করা আমাদের কর্তব্য। একবারে প্রথম স্বাগত ভাষণ থেকে সেই কথাগুলি আমি শুনছিলাম আজকে আমাদের উদীয়মান ব্রহ্মচারী রামেশ্বরানন্দ মহারাজের মুখ থেকে। আমি খুব আনন্দিত হয়েছি তার সৎ সাহস দেখে। সে এখানে মাত্র অল্পদিন এখানে আছেন, এখানে সে থেকে তার যে একটা সুন্দর ভাবনা, ঈশ্বর ভাবনা। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শিলচর রংপুর এনার্জি হিলিং সেন্টারে বিনামূল্যে ন্যাচারোপ্যাথি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। ওই দিন সকাল 10টা থেকে শিবির শুরু হবে। অগ্রিম নাম নথিভুক্তের জন্য 9395732456 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আজ গুমরা মণ্ডল কার্যালয়ে বিজেপি পশ্চিম কাটিগড়া মণ্ডলের পদাধিকারী এবং বিভিন্ন মোর্চার মণ্ডল সভাপতিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী। আগামী 18 জুন শিলচরের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে দিগরখাল হাই স্কুলে এক সভার মাধ্যমে সংবর্ধনা জানানোর পাশাপাশি আগামী 21 জুন গুমরা মালিক বাড়িতে আন্তর্জাতিক যোগ দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। নবাগত সাংসদ মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় আগামী মঙ্গলবার অর্থাৎ 18 জুন উনি খাটিগড়াতে আসবেন। তো আমাদের পশ্চিম কাটিগড়া মণ্ডলের সেই সভা অনুষ্ঠিত হবে দিগরখাল হাই স্কুলে সকাল 10 কোটিকায়। আমাদের নবাগত সংসদকে আমরা সংবর্ধনা জানাবো। উনি এসে আমাদের সবাই সঙ্গে মিলিত হবেন। আমরা আগামী মঙ্গলবার সকাল 10 কোটিকায় দিগরখাল হাই স্কুলে উপস্থিত থাকার জন্য পশ্চিম কাটিগড়ার ভারতীয় জনতা পার্টির সর্বস্তরে কার্যকর্তা এবং সমর্থকদেরকে অনুরোধ রাখছি সবাই যাতে সকাল 10 কোটিকায় দিগরখাল হাই স্কুলে উপস্থিত হন। অনুরূপভাবে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস, সেই দিবস আমরা উদযাপন করব। দল থেকে ইতিমধ্যে সূচনা দেওয়া হয়েছে। আমরা গুমরা মালিক বাড়িতে সকাল 6 কোটিকায় যোগা দিবস উদযাপন করা হবে।
সেই যোগা দিবসে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তাদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ রাখছি। এবং 23শে জুন আত্মবলিদান দিবস আমরা মণ্ডলে পালন করব। আমাদের মণ্ডলে যেগুলা বুথ রয়েছে সেই বুথের প্রতিটি বুথে আমরা সেদিন আত্মবলিদান দিবস উদযাপন করা হব। এই ভারতীয় জনতা পার্টির সেই প্রত্যেক কার্যক্রমকে সফল করে তোলার জন্য আজ আমরা এই উপস্থিত সভায় আলোচনা হয়েছে এবং আমরা আশা রাখছি এই 3টি কার্যক্রমকে সবাই সম্মিলিতভাবে। করিমগঞ্জ শহরতলির সরিষা এলাকায় গতকাল রাতে অভিযান চালিয়ে হেরোইন সহ 2 পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃতরা সরিষা কালীবাড়ি এলাকার বুদ্ধদেব এবং রেল কলোনির সুরজিৎ দাস। পুলিশ ধৃতদের কাছ থেকে 9টি সাবানের বাক্সে 106 গ্রাম হেরোইন উদ্ধার করেছে। নানা কর্মসূচির মাধ্যমে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 99তম মৃত্যু দিবস পালন করল দেশবন্ধু স্মৃতিরক্ষা কমিটি। আজ শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আবক্ষ মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান সবাই। বক্তব্য রাখেন প্রাক্তন পুর কমিশনার সাধনপুরকাস্থ বীরেশ ব্যানার্জি, রসরাজ দাস প্রমুখ। মহাপুরুষ আমি বলব, কারণ ওনার ভিতরে যেই সমস্ত গুণাবলীর কথা আমরা জানতে পেরেছি, যে উনি যখন ব্যারিস্টারি পাস করে ভারতে এসে প্র্যাকটিস শুরু করলেন তখন তার পোশাক ছিল না। কিছুক্ষণ আগে সাধনদা বলেছেন যে উনি ব্যারিস্টার ছিলেন এবং সার্থক ব্যারিস্টার ছিলেন। ওই সময় পৃথিবীতে যত ব্যারিস্টার ছিল তাদের কারোরই এই তখন মতো আমাদের চিত্তরঞ্জন দাসের মতো ইনকাম ছিল না। প্রচুর ইনকাম করতেন, বিলাসও ছিল তার, কিন্তু তার যে নীতিক জ্ঞান, তার যে ন্যায়পরায়ণতা, এটা কিন্তু বিশেষভাবে মানুষের কাছে আকর্ষণীয়। যে উনি গান্ধীজির ডাকে ওই সময়ে সব কিছু তার ধন দৌলত বাড়ি সব ত্যাগ করে, তখন বাড়ি ত্যাগ করা না, তখন সব কিছু ইনকামের সোর্স ত্যাগ করে তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারপরে আরেকটা কথা যেটা বলতে হয়, যে কেউই, তার বাবা কোনো কারণে ইনসলভেন্ট হয়েছিলেন, তিনি অর্থ 40,000 টাকা ফেরত দিতে পারেননি বলে ভারত সরকার তখন তাকে ইনসলভেন্ট ডিক্লেয়ার করল। কিন্তু পরবর্তীকালে কোনো লায়াবিলিটি থাকে না যে তাকে টাকা ফিরিয়ে দেওয়া, যেহেতু ইনসলভেন্ট ডিক্লেয়ার্ড হয়ে গেছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। শিলং রোডে ধস, সড়ক পথে বিচ্ছিন্ন বনাম। বরাকের অতন্ত্র কবিতা গোষ্ঠীকে কৃতিত্ব দিলেন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত শিলচরের সুতক। বিধায়ক, মন্ত্রী এবং প্রথম শ্রেণীর অফিসারদের এবার থেকে দিতে হবে বিদ্যুতের বিল। কাল ঈদ উল আজহা, শহরে কড়া নিরাপত্তা। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।